আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মুকাল্লাতু মানাউকুম যখন দেখবা নেতা নেত্রীর সংখ্যা বাড়ছে লক্ষণ বানানো 3 নাম্বার কাসুরাত কুরআউকুম কাল্লাত ফুকাহাউকুম কারিগণের সংখ্যা বেড়ে যাবে সমাজ কারিগণের সংখ্যা বেড়ে যাবে কোরআনের তরজমা তাফসীর ব্যাখ্যা বুঝানোর সংখ্যা কমে যাবে কোরআনের তরজমা যদি করা যায় মাঝিও বুঝে না মুক্তাদাও বুঝে না হালও বুঝে না মুজারেও বুঝে না ভবিষ্যতে বুঝে না বর্তমানও বুঝে না অতীতও বুঝে না তরজমা করে লাই কিন্তু যখন কেরাত টান মারে মাইক সিরিয়াল আসেনি মন আসেনি কোরআনের তরজমা করাইতাম পারি না শিক্ষক পাই না কোরআন তরজমা মাছ চাই আমার দিয়ে কেলে কোরআন পড়েছ না তোমার দিলে মাছ চাও কেলে আমি 1 ঘন্টা কোরআন তরজমা করাই আমি তো সবসময় পড়াই পারি না তখন আমি মুস্তান সাহেবরা কইলাম হুজুর তাইতে দেলাই উনি আমার 1 ঘন্টা পড়াইবো না আমি না থাকলে মুস্তান সাহেব কইতাছে হুজুর উজির ঘরের কোরআন তরজমাটা আমি 1 ঘন্টা সহজ করে হুজুর তোমাদের সাথে আমার বিদায় গেলাই মাদ্রাসা থেকে আমার বিদায় জানাই বর্তমানে তো দেখতাছি ভাই এই বয়সে আর আমার বয়সের থেকে যারা বেশি বয়স আছে এরা কি দেখছে এটা তো এরাই জানে আমার ডাইনে বামে সবাই আমারে ভরাইতে পারবো আমার ডাইনে বামে পিছনে যারা আছে আমি উদিরপুরীরে 100 বার ভরাইতে পারবো কিন্তু হয়তো আপনারা ওনাদেরকে চিনেন না মূল্য দেন না তো আলেম ওই চিনবো কি গরু বাছুরে চিনব গরু বাছুরে চতুষ্প জানুয়ারি হুজুর চিনব আর এই পুলিশ গাদায় হুজুর চিনছে না বলে কি আপনারা হুজুর চিনেন না আপনারা চিনেন না আর এই গাদার কথাই তো আমরা ওয়াজ বন্ধ দিতে পারি না এত গাদাই এই সমস্ত গাদা আগেও ছিল বর্তমানেও থাকবে ভবিষ্যতেও থাকবে অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও এই রকমের গাদা জন্ম হইব বনি ইসরাইলের যুগে আলেমরা যখন ওয়াজ করত হযরত দাউদ নবীর যুগে যখন আলেমরা ওয়াজ করেছেন হযরত মুসা নবী যখন ওয়াজ করতে গেলেন ঈসা নবী যখন ওয়াজ করতে গেলেন হযরত দাউদ নবী বিশেষ করে দাউদ নবী যখন ওয়াজ করার গেলেন তখন এই গাদার মতো পণ্ডিতেরা হযরত দাউদ নবীরে সম্বোধন করে কইছিল ওয়াজিদেরকে সম্বোধন করে বসছিল দাউদ নবী তো একা নবী নয় একা ওয়াজি নয় আরো ওয়াজ আছে আরো বক্তা আছে আরো আলেম আছে আলেমরা যখন যায়া বলল তোমরা মাছ শিকার করো না মাছ শিকার করলে নবীর নিষেধ আল্লাহর নিষেধ তোমরা মাছ শিকার করো না তখন ওরা বলেছিল মাছ শিকারটাই হইল জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম আমরা চলবো কেমনে মূল্যায়নকে যদি সুদ নিষেধ জ্বালায় আমরা চলবো কেমনে মূল্যায়নকে ঘুষ নিষেধ জ্বালায় আমরা চলবো কেমনে কারণ আমরা তো চলার ব্যবস্থাই হইল ঘুষের মাধ্যমে আমরা ঘুষ খাইয়া চলি হই কারণ হুজুররা তো ওয়াজের হাদিয়া হইয়া চলিয়া জায়গা আমরা তো কেউ ওয়াজ হাদিয়া দেয় না তাহলে আমরা ঘুষ খাই আর হুজুররা ওয়াজে আসেনি কোরআন আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের ইতিহাস যেই দিন একদল মানুষেরা ওয়াইজদেরকে মস্কারি করে বলতো লিমা তাজিদুনা কওমা আপনি কেন এদেরকে ওয়াজ করেন আপনারা কেন এদেরকে ওয়াজ করেন কেন ওয়াজ করেন আপনাদের ওয়াজ লাগতো না ওয়াজিরা লাগতো না জানাজার নামাজ আমরাই পড়াইতে পারবো হুজুর লাগতো না
লিমা তাউইদুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। আপনারা ওয়াজ করুন লাগতো না। আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা দর্শন করে সেঞ্চুরি করছি, আল্লাহ আমরা রে ভিটাইব, তোমরা আমরা রে ওয়াজ করুন লাগতো না। আল্লাহ যে আমাদেরকে ভিটাইব আমরা জানি, এরা নিজেরাই কয়, এরা নিজেরাই কয়। আমরা যে সুদ খাই এটা গুনাহ আছে, আমরা যে ঘুষ খাই গুনাহ আছে, আমরা যে মাছ স্বীকার করতেছি এটা যে গুনাহ, এটা আমরা জানি। আপনারা ওয়াজ কইরা জানানি লাগতো না। আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহ যে শক্ত ভিটানি ভিটাইব আমরা ভালো কইরা জানি। এই সুদখোরের বাচ্চারা জানি এই সুদ খায়, ঘুষখোরের বাচ্চারা জানি নাই ঘুষ খায়। এই ঘুষ করে আমরা কয় আপনারা ওয়াজ করেন লাগবে না। তা কইলে এই জাতের পাগল নতুন না, কারণ মুসা নবীর যুগেও পাগল ছিল, ঈসা নবীর যুগেও পাগল ছিল, দাউদ নবীর যুগে তার মতো বড় পাগল ছিল, এটা হইল পুরান পাগল। আর আমরা যুগের যে কুষ্টিয়া এটা হইল নতুন পাগল। আর পুরান পাগলের বাক নাই, নতুন পাগলের আমদানি, নতুন পাগলের আমদানি। তোর মতন কত পাগল খাইয়া গেছে। আল্লাহ কোরআন তাদের ইতিহাস উল্লেখ করছে। তাই আগেও ওয়াইজদেরকে বাধা দিত, দিছেনি? দিছে না? বর্তমানে যে ওয়াইজরা বাধার সম্মুখীন হবে এটা নতুন কিছু নয়, এটা পুরান সুন্নত। কি সুন্নত? এটা পুরান সুন্নত। নবী রাসূল বাধার সম্মুখীন হয়েছেন, এমন কি বনি ইসরাইলেরা তাদের নবীকে পর্যন্ত ফিটাইছে। বনি ইসরাইলেরা নবীরে ফিটাইছে না? নবীরে ফিটাইছে, নবীরে কতল করেছে, নবীকে হত্যা করেছে। যেই নবী উনি একমাত্র দ্বীনের উদ্দেশ্যেই আল্লাহ উনাকে পাঠাইছে, হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ নবীকে পাঠাইছে। এই গাধার ঘরের গাধারা নবীরে পর্যন্ত হত্যা করছে, নবীরে পর্যন্ত চিনছে না। আর আমাদের যুগের গাধারা উলামায়ে কেরামের চিনবে না, এটা তো ব্যাপারই না। এই সমস্ত গাধারা নবীরে পর্যন্ত হত্যা করছে। আমরা যে ফিটাইব, আমরা যে মার খাইব, এটা নতুন কিছু নয়, এটা পুরান সুন্নাত, পুরান সুন্নাত। ইতিহাস থেকে আমরা কি শিখলাম? যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছে, যুগে যুগে নবীগণ বাধার সম্মুখীন হয়েছে, যুগে যুগে হক পাঠাইছে। হকের বাতি নিভানোর জন্য কত ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। একবারে হকের বাতি বন্ধ করে দিবে, কত জাতের ফায়ার সার্ভিসের আগুন নিভাই দিব, হকের বাতি নিভাইব, হকের বাতি জ্বলছে নিভাইব, কত জাতের চেষ্টা। কিন্তু চেষ্টা প্রচেষ্টা সেই দিন কামড় লাগেনি। সারা গেরা কই যাবে বর ফরজাদ, সারা গেরা কই যাবে বর ফরজাদ, কসে কষ্ট জঙ্গরে সাজবে সুজাদ। সেই দিন তারা চেষ্টা করছে, বরঞ্চ তাদের চেষ্টা বিফল হয়নি। এরা চাইছে হকের বাতি নিভাইব, বরঞ্চ হকের বাতি নিভানোর জন্য যারা ষড়যন্ত্র করেছিল তাদের ওই মূলত গাড়ি মশলা দিয়েছে। আজও তোমরা হকের বাতি নিভানোর জন্য চেষ্টা করো না। পুরান পাগলেরা চেষ্টা করছে, কাম হইছে না। নতুন পাগল তোমার আমদানি রয়েছে, তাহলে তুমি একটু দেখো। কিছুদিন আগের ঘটনা, আমাদের সুনামধন্য সরকার শেখ হাসিনা, উনার দলের লোক ছিল আব্দুল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীও কোরআনের বিরোধিতা কইরা, হকের বিরোধিতা কইরা তিনিও টিকতে পারেনি, দল থেকে বহিষ্কার, জেলে থাকতে হয়েছে। তুমি 3 পয়সার ফুলের চোপা, তুমি উলামায়ে কেরামের বিরোধিতা করো, তুমি তাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা বর্তমান সমাজে যত জাতের ফিতনার কথা তিনি বলে গিয়েছিলেন, এই ফিতনাগুলি
আমরা সম্মুখীন হইতেছে কিনা? হয়ে গেছি। উলামায়ে কেরাম চলে যাওয়া 1 নম্বর ফিতনা, নেতা নেত্রীর সংখ্যা বেড়ে যাওয়া 2 নম্বর ফিতনা, কারিগণের সংখ্যা বেড়ে যাওয়া 3 নম্বর ফিতনা। এই 3 ফিতনায় আমরা বর্তমানে আছি কিনা? আছি না? আছি। 4 নম্বর আরেকটা ফিতনা কইল জানি। 4 নম্বর তুমি সাথী দুনিয়া বিআমালিল আখিরা। মানুষেরা আখিরাতের আমল করব, দেখতে দেখা দিব মক্কার ইমাম, তার চরিত্র হইল আস্থা মারা একটা ডাল, দেখতে হইল মক্কার ইমাম, সর্বনাশ, সগীরা গুনাহ করে না, আর গুগনে সুযোগ পাইলে দর্শনও মিস দেয় না। তুমি সাদিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করব, দুনিয়া কামাইতো দুনিয়া, আখিরাতের আমল করব, মানুষে কইব দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, খুব ভালো লোক, কিন্তু উদ্দেশ্য হলো দুনিয়া কামানি, উদ্দেশ্য হলো দুনিয়াতে পয়সা কামানি, উদ্দেশ্য হলো দুনিয়াতে টাকা কামানি। আখিরাতের আমল করব, দুনিয়াতে টাকা কামাইতো। কি কামাইতো? টাকা। তুমি সাথী দুনিয়া বিআমালিল আখিরা। একটা সহজ একটা উদাহরণ দিই। আমার একজন রাজনীতিবিদ দাওয়াত দিছে, হুজুর শুধু দোয়াটা করে নিয়ে, তোমার মঞ্চ যদি আমি দোয়া করি, মানুষের করবো তোমার দল করি। আমার জীবনে কোনোদিন ভোট দেওয়ার সুযোগ হয়েছে না। আজ এই গত ইলেকশনে আমি জিতে আসছিলাম, নিয়ত করছিলাম, মাদ্রাসা থেকে আইসি দিতাম। আসার পরে আমার একজনে হুজুর দেওয়া লাগতো না, বুঝে কেড়ে দেওয়া হয়ে গেছে। কষ্ট করে আইলাম কেন, এখানটা কেউ দেওয়া লাগবে, আমার এটা দেওয়া গেছে প্রতিনিধি হইয়া। আমারটা আমি দেওয়ার মতন সুযোগ পেয়েছি না। আমি যদি আমার কোন দোয়া করতাম, মানুষ আপনারা আমারে কইব আপনার দল করি, হুজুর আমার বিরুদ্ধে দোয়া করে দিবেন, তো আমি দোয়া করবো লাগবো। আমি যাই এইভাবে বসছে, উনি আমার পাশে বসা, উনি দেখি হাজার হাজার মানুষ, উনি তসবিহ করতেছে, মঞ্চ ফ্যান্ডেলও তসবিহ করতেছে। আমি কইলাম, এমপি সাহেব কোন তসবিহ করবেন? আমরা তো জানা যে তসবির ধরন কোনটা আছে, গরম তসবিহ, কোনটা আছে ঠান্ডা তসবিহ, কিতা হয়, কোন আছে কতমে শিখা, আয়াতুল কুরসি। আমি তসবিহ পড়তেছি আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়তেছেন, আমি তো আমের সাথ, তথাপি আমার মিনিট 2 মিনিট সময় লাগবে। আমার মাটি দিকে মিনিটে 4বার ঘুরে, তো তাড়াতাড়ি ঘুরে কে হুজুর এটা বুঝতাম না, কঠিন কঠিন কিতাব বুঝে নিয়েছি, তোমার তসবিহ টানা বুঝতাম না। হুজুর আমি সংক্ষেপ করে দিছি, আয়াতুল কুরসি সংক্ষেপ করে দিছি। সংক্ষেপ আমরা করি, এমপি সাহেব সংক্ষেপ করে দিছি, ঘটনা কি? আপনি কেমনি সংক্ষেপ করছেন বুঝি? উনি কইতাছে আয়াতুল কুরসি তো অনেক লম্বা, আর এখানে যেহেতু ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে কুরসি শব্দটা আছে, তো বাকি সব বাদ দিয়া কুরসি শব্দটা রাখছি। বাকি সব বাদ দিয়া কোন শব্দ রাখছে? কুরসি শব্দ রাখছে। আর আরেকটা শব্দ বাড়াইছি, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সব বাদ দিয়েছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ভিডিও বাদ দিয়েছি। কুরসি শব্দ রাখছি, আর যদি বাদ দিছি এর মধ্যে একটা শব্দ রাখছি ইয়া, তবে ইয়া আমি বাড়াইছি, আর ওয়াসিয়া কুরসি, এই কুরসি শব্দটা রাখছি। এখন জস্তাছে বেটায় ইয়া কুরসি, ইয়া কুরসি, ইয়া কুরসি, ইয়া কুরসি। ইয়া মানে হে, আর কুরসি মানে চেয়ার। বেটা তো তসবিহ জস্তাছে হে কুরসি, হে কুরসি, হে কুরসি, আর জনগণ তো বুঝতেছে আল্লাহওয়ালা। কেনা হয় বুট দিলে এখানে দিতা মানবদারি, তসবিহ করতেছে বেটা, কি করতেছে? তসবিহ করতেছে। আর তসবিহ ভিতরে কি করতেছে এটা তো আর জনগণে জানে না। কি দেখো তসবিহ করতেছে হে চেয়ার, হে চেয়ার, হে চেয়ার। 1500 বছর আগেই সাহাবী বলে গেছেন, তুমি সাথী দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করব মানুষ, দুনিয়া কামাইতো দুনিয়া। উনি যে হে চেয়ার যখে
বোঝা গেল এখানেও কামানি যায়, কই না গেলে? আর এখানে কামানি যায় না, আর এই জায়গায় বসলে কামানি যায় না। বইলে বুঝদা না, বইলে বোঝা যায় কি পরিমাণ কামানির জায়গা। ওদের বেতন আর কত হয়? বেতন না লক্ষাধিক, এর বেশি তো হওয়ার কথা না। তাহলে তুমি উজিরপুরির মতো কামাও না, তুমি সরকারি চাকরি করলেও উজিরপুরির মতন কামাও না। প্রতিদিন লক্ষাধিক টাকা দিন কামাই, আর তুমি মাসে কামাও, মাসে লক্ষাধিক টাকা কামাইয়া তোমরা পাও না টাকা রাখার জায়গা। আর আমি দিন লক্ষাধিক টাকা কামাইয়া আমি পাই না টাকা। দোকান বাকি 4 লক্ষ, দোকান বাকি 3 লক্ষ। এই দিন কইতাছে একজনে হুজুর 4 লাখ জম হয়ে গেছে গা, আমি পাই না দোকান বাকি দেওয়ার টাকা। আর তোমরা লক্ষ লক্ষ টাকা জমাইয়া তোমরা ব্যাংক ব্যালেন্স ভরা, আলমারি ভরা, তোমরা পাও না টাকা রাখার জায়গা। আর আমরা পাই না পেঁয়াজ কেনার আর আলু কেনার টাকা। আমরা পাই না আলু কেনার টাকা, আর তোমরা পাও না টাকা রাখার জায়গা। কই টাকা কামাও, কই টাকা কামাও। আমরা দেখি মাঝে মধ্যে এটা চেয়ারও যাইয়া বই দেখে তো বুঝতেছে, মানুষ বুঝতেছে তসবি পরে, আসলে তসবি না, চেয়ার। হে চেয়ার, হে চেয়ার, হে চেয়ার। এই ফিতনার সম্মুখীন বর্তমানে আমরা। আল্লাহ আমরা বাঁচাও, সব কই না আমিন। আল্লাহ আমরা বাঁচাও, সব কই না আমিন। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। ভবিষ্যৎ ভালো না, ভবিষ্যৎ ভালো না। বুঝতেছেন কথা? গেল আমার এক বিষয়, রইল করুণা। কয়ে নিতাম করুণাটা কয়ে নিতাম। এরপরে রয়েছে মাদ্রাসা, আমার বিষয় গেছে অনেকটা। এখন করুণা, এটার একটা ইতিহাস লম্বা, সময় আছে আপনারা? একটা ব্যক্তির নাম হলো কাবুস। লোকটার বাড়ি হলো বলখ, বেলাম গাদার খা বলখ। তার বাড়ি হইল বলখে, নাম হলো কাবুস। বুঝদার হওয়ার পরে শুরু করলো ভ্রমণ, সফরে যেত। দীর্ঘক্ষণ যাওয়ার পরে একটা লোকের সাথে সাক্ষাৎ। যার সাথে সাক্ষাৎ হইছে হে ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে, কেউ এক কাছাকাছি থাকলে সাক্ষাৎ হইলে কথাবার্তা হয় না। আমি কাতার যাব বিমানে, দুবাই, দুবাই থেকে আমি উঠছি কাতার যাব। আমার সাইডম্যান, ওনার বাড়িও বাংলাদেশ। আমি যে বাংলাদেশি, উনি প্রথম বুঝছেন আমি যে বাংলাদেশে। মনে করছে আমি বোধ হয় আরো কোনো এলাকার। তখন আমরা আলোচনা করি 2-3 জন মানুষ আরবিতে। ওনার একটা ছেলে আছে ছোট, শেখে। এই ছেলেটা আলাপ আলোচনা করতেছে, বাপরে। তো আমি তার দিকে তাকাইলাম, দেখি কি কয়। তো তার বাবারে তার ছেলে কইতাছে, আব্বা হাতে কি জোল আছে? আপনারা কথা বুঝছেন না। বায়ু সারে না, বায়ু আপনারা কি কই? বায়ু, এটা ওনার ভাষায় বলতেছে ভাত। ভাত বুঝো না বাবা? ভাত বুঝে না। তফসিরে জালালাই না, ফাদের তফসির আছে। ফাদের তফসির নাই। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখছেন। জালালউদ্দিন সুয়ুতী ফাদের তফসির করছে, হাত্তাল কাসওয়াতা ওয়াল ফাসআতা ওয়াল ফুসাইআতা ওয়াল মাগরাফাতা। কিউ 7 প্রকার। এই যে তফসিরে জালালাই তফসির করলাম, এটা আমার ভগে দেন না। তফসিরে জালালাই আছে, এবারে বড় না। হাত্তাল কাসওয়াতা ওয়াল ফাসআতা ওয়াল ফুসাইআতা ওয়াল মাগরাফাতা, মুখস্থ কইছো ফাদ। এটা হলো ফাদের তফসির। আমি কইলাম কিউ সারা জীবন শুনলাম তফসিরে জালালাই কয় এক জাতের ফাদ, কোন দিয়ে আরেক জাতের ফাদ কয়। এটা কোন ফাদ? এটা দিকে যাচ্ছে আব্বু ফাদে কি জুল আছে? ফাদও কি জুল আছে? বাঘে করতেছে ও ফাদও কোনো জোল নাই। বায়ু ছাড়লে কোনো জোল নাই। বায়ু হইল জুল মুক্ত। তখন সেরা কইতাছে, আব্বু
আমি ফাহানা করে দিছি, কারণ ফাদো যখন ঝুল নাই কিন্তু ফাহানা তো ঝুল আছে। আমি পয়সা পয়সা হাসি, আর দেখতে তো দেখা যায় আমার এক করে সবচেয়ে বড় সুজা। দেখতে হে কইতো না যে আমি কিছু বুঝি, আরো জীর্ণ শীর্ণ কাপড়। আমার বিমানও উঠাইছিল না, আমার যে লঙ্গি আছে এই লঙ্গি দেখে আমার বিমানও উঠায় না। পুলিশ আমার কয় এইটা কোনো কাপড় না। এই মুসিবত করছিলাম, আল্লাহ রহমতে এই মুসিবত দূর হয়েছে। যাইয়া যে সিডো বসছি সিডো মুসিবত শুরু হয়েছে। ওনার সাথে কথাবার্তা হইল, আলাপ আলোচনা হইল। আমি বাংলাতে কথা কইলাম, উনি অমন কহুজতে আপনার দেশ বাংলাদেশ, কথায় তো বুঝছিলাম না আপনারা দেশের বাংলাদেশ। এই লোকটা আরেকটা লোকের সাথে সাক্ষাৎ হইল, এই কাবুচ্চা একটা লোকের সাথে সাক্ষাৎ, কথাবার্তার বন্ধুত্ব। যার সাথে সাক্ষাৎ ওই লোকটার নাম হইল হামান্যা। কি মান্যা? হামান্যা। আর যার সাক্ষাৎ হয়েছে তার নাম হইল কাবুচ্চা। স্মরণ রাখুন, কথাগুলি সামনে আমরা কঠিন কথা আইতাছে, আমরা আস্তে আস্তে দুইটা লোকের পরিচয় দেই। একটা লোকের নাম করলো কাবুস, আর একটা লোকের নাম করলো হামান। দুস্থ কই যাইতা, আমি যাইব সফর, আমারে নিয়ে যাও। হামান্য কয় তোমার যেদিন তুমি কি করো, আমার মোটামুটি টাকা পয়সা আছে, চলি, দুজন চলবে। হামানে জিগাইতেছে, দুস্থ প্রথম কোন রাষ্ট্র যাইবা, আগে জায়গা ঠিক করি। কাবুচ্চা কইতাছে, দুস্থ তো প্রথম জায়গা মিশর। কই যেতাম? মিশর। চলো। দেখতে 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 ভাইয়া খাইতে যায়, রাস্তার যত কাওয়ান পাইছে খায়, আর টাকা যা আছিল সব শেষ হয়েছে। মিশর গেছে আর টাকা শেষ হয়েছে। অনকাইব কি? একবারই কইতাছে, ভাই আপনারা যে কাওয়ান উঠাইতেছে কিছু কাওয়ান দিবেন। মালিকটা বলতেছে, তোমরা হাট্টা কাট্টা যুবক, তোমরা তো কাজ করে খাইতে আরো ভিক্ষা মাগো খেয়া, ভিক্ষা না মাগিয়া, ভিক্ষা না চাইয়া আমার কাজ করো। একজনে যাবেন দেখিয়া কিছু জিনিস বাজারে নিয়ে বিক্রি করে টাকা মালিককে দিছে, দুজন এই মালিকে ফ্যাট বইরা খাওয়াইছে। মালিক কইতাছে লাইসেন্স লাগতো না, এবং তোমরা আকামা লাগতো না, বিনা আকামায় আমি চাকরি রাখবো, তোমরা কি থাকবা? তখন কাবুচ্চায় কয়, অত কষ্ট করে খাওয়ান যেত না। সামান্য কয়, দুষ্ট সুযোগ যখন দিচ্ছে এই সুযোগ ফালাইয়া লাভ নাই। আমরা যখন ভিন দেশের মানুষ, আমরা দেশ তো এখানে না, আমরা দুজনের বাওয়াইলা। বাওয়াইলা চিনেন আপনারা? বাওয়াইলা চিনেন? আমরা দুটোই বাওয়াইলা, আমরা কেদা খাওয়াইব, আমরা এখানে থেকে দেখা। সামান্য কয়, দুষ্ট তুই টাকা আমি দেখা। কয়, দুষ্ট আমরা দুজন একসাথে আইলাম, আমার 4,000 টাকা, তুমি তো লোকটা বেশি সুবিধা না, হয়তো চলো আমার সাথে। এরা দুজন চলে গেছে রাজধানী। তখন মিশরের রাজধানীতে চলে গেছে। এই মিশরের রাজধানীতে চলছে যায়া তখনকার সরকারের নাম কি তালাশ করলো। তখনকার সরকারের নাম ছিল রামাসিস। আর ওই মিশরে যিনি প্রধানমন্ত্রী হইতো, এই প্রধানমন্ত্রীর টাইটেল হইতো ফিরাউন। তখনকার সময় ফেরাউনের নাম ছিল রামাসিস। কি সিস? এই মাদ্রাসার ছাত্র লক্ষ্য করি, এটা ফেসবুকে পাইতে না, এইগুলি ইউটিউবে পাইতে না, এটা কিতাব মোতালা করন লাগবো। তুই তো আসস টাচ মোবাইল লইয়া, জীবনে পারলাম না, এইটাই চালাইতাম, চলতাছি না। তার নাম ছিল রামাসিস। এই কাবুচ্চা সরকার বরাবর যাইয়া, কাবুসের উপস্থাপনা খুব ভালো ছিল, মেধাও ভালো ছিল, উপস্থাপনাও খুব ভালো ছিল। সরকারের কাছে যাইয়া যেই ভাষায় উপস্থাপনা করছে, সরকার তো তার উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে গেছে, সৈন্য মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধ হইয়া কয়, যুবক তুমি কি চাও? সরকার, জানছি আপনার দয়ার অপরিসীম, আপনার দয়ার কোন সীমা নাই, একটু যদি দয়া করেন, আমি একটা ভিন দেশের লোক, আমি কইলাম লোকটা বাউইয়া, একটু দয়া যদি করেন, সরকার একটা চাকরি দিলাম। বলি তুমি কি চাকরি চাও? বলে আমি চাকরি চাই, সরকারি গুরুস্থান আছে না, সরকারি গুরুস্থানের পাহারাদারের চাকরি দিলাম। সরকার খুশি হইয়া তাহলে সরকারের গুরুস্থানের চাকরি দিলেছে। আর যেই দিন চাকরি পেয়েছে, এই দিন থেকে বাউন্ডারি তো দেওয়া আছেই, তখন এই সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দিল, কেউ বিনা অনুমতিতে লাশ দাফন করতে পারত না। যদি বিনা অনুমতিতে লাশ দাফন করো, দণ্ডনীয় অপরাধ।
ঘোষণা করে দিল। আগে থেকে তো আছে, নতুন করে ঘোষণা দিছে। এখন এই দিন যখন চাকরি লইছে ঘোষণা করে দিছে, আল্লাহর কি রহমত, ওই দিন থেকেই মিশর আমরার তোয়াউন নামক এক জাতের রোগ শুরু হয়েছে। এটাকে আমরা দেশীয় ভাষায় বলা হয় মহামারী, আর আমরা আন্তর্জাতিকের ভাষায় বলা হয় করোনা ভাইরাস। কি ভাই? করোনা ভাইরাস। যে দিনিয়া চাকরি লইছে, এই কাবুচ্চায় চাকরি লইছে, ওই দিন থেকেই দেশ মহামারী দেখা দিছে। তোয়াউন নামক মহামারী এবং আন্তর্জাতিক স্বীকৃতি দিছে। আর শুরু হয়েছে চীন থেকে, নাম দিছে ওরা করোনা ভাইরাস। শুরু হয়েছে এই করোনা ভাইরাস, শুরু হয়েছে চীন, আর তখনকার সময় করোনা ভাইরাস শুরু হয়েছিল মিশর। আগে আমরা করোনা ভাইরাস কেন শুরু হইল বুঝি, একটু ঘরে কইমু মুক্তি কিভাবে পাওয়া যায়। আমার বিষয় হইল মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে কিটা হয় দিচ্ছেন যখন একটু কইলাই। এর আগে যদি আমার একটু কানো দিতা তাহলে আর একটু আপনারে একটু কিতাব মোতালা কইরা দেখতে পারতাম, কিন্তু মাত্র আমি দেখছি আর শুরু করছি। এর আগে আমি জানি না, জানতাম না। মানুষ মরতাছে আর লাশ আইতাছে, মানুষ মরতাছে লাশ আইতাছে। তখনকার সরকারি আইন আছিল এই জায়গা ছাড়া অন্য জায়গায় পারিবারিক কোনো গুরুস্থান আছিল না, এটা সরকারি গুরুস্থান হওয়া লাগতো। এখন এখানে সরকারেরও লাভ আছে। একটা লাশ পিছে 50, একটা লাশ পিছে 100, একটা লাশ পিছে 200 টাকা সরকারি কাপে জমা হইতো। বালা একটা উন্নয়নের পথ হয়েছিল, বালা উন্নয়নের রাস্তা। যেমন ভাবে আমরা ব্রিজ বানাইয়া দিলে প্রতি গাড়ি থেকে যমুনা সেতু পার হইলে আমরা কত টাকা, একটা প্রাইভেট গাড়ি 500 টাকা, আর 1000, 2000, 3000 পর্যন্ত আছে। তাহলে এই টাকাগুলি কোথায় জমা হয়? সরকারি বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংক জমা হয়। এইভাবে মিশর ব্যাংক জমা হইতো এই কব্বরের টাকা। এই বছর যেই পরিমাণ টাকা জমা হইছে অতীতে, আর যত কাত আছে আরো অর্থ খাত আছে, আরো যত খাত আছে অত খাত থেকে এই পরিমাণ টাকা জমা হইছে না। কব্বর থেকে যত টাকা জমা হইছে, সরকারের কয় লোকটা তো বলো বাবা, লোকটা তো খুব বাবা, অত দেখাইতেছে। সরকার খুশি হইয়া কয় এত বালা লোক অত কম দামি চাকরি দেওয়া যায় না, একটু পথ উন্নতি করণ দরকার। এই পথ উন্নতি করিয়া কেউ তোমার এটা তো করোনা ভাইরাসে লড়ে গেলে এইভাবে জমা হইতেছে। জমা হইতে 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 বহুত হইছে। সরকার ওনারে পথ উন্নতি করিয়া শহর কোতোয়ালের দায়িত্ব দিছে। শহর কোতোয়াল দিয়ে হইছে এই কাবুচ্চা কইতাছে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ মিশরের ফেরাউন, আপনি যখন দয়া করছেন আমারে, আরেকটা দয়া করিলেন। কি দয়া? আমার সাথে আর একটা বাউল্যা আছে, এটা হলো হামান্না, তারেও একটু চাকরি দিলেন। আমারে শহর কোতোয়ালের চাকরি দিছেন, আমার সাথে যে বাউল্যাটা এটারে আপনি ওই কব্বরের চাকরিটা দিলেন। এটা সরকারি চাকরি পাইছে কব্বরে, আর এটা পাইছে শহর কোতোয়ালের চাকরি। শহর কোতোয়ালের চাকরি পাইয়া এটা কিন্তু নিরলস ভাবে চাকরি শুরু করছে। এখান থেকেও সব একটা লোক হিসাবে সরকারের দৃষ্টিতে সাব্যস্ত হয়েছে। এই দেশে যখন করোনা ভাইরাস চালু, ভাইরাসে ধরতে 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 অনেক মানুষে ধরছে, আর লোকগুলির চিন্নাই ধরে। আর তখন যে করোনা ভাইরাসে ধরছে যারে, এ হইল সরকারের একবারে কাছের একজন উজির, প্রধান উজুরে ভাইরাসে ধরে লিছে। ভাইরাসের ধরতেই কিন্তু আসারে না বাইরে লিছে, আর মরতেই প্রধান উজিরের পদ শূন্য হয়ে গেছে। তখন এই পদের কিনে সরকার কেউ কে না জিগাইয়াই এই কাবুচ্চারে প্রধান উজির বানাই লিছে। প্রধান উজির বানাইছে, হের পদ উন্নতি করিয়া শহর কোতোয়াল বানাইছে। কিছুদিন যাইতে না যাইতেই রামাসিদ নামক সরকারেও করোনা ভাইরাসে ধরে লিছে। করোনা ভাইরাসে ধরতেই সরকার গেছে গা মরিয়া। আর এখন তো প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী কে হবে? দেশের যত মন্ত্রী আছিল মন্ত্রী পরিষদ বসল, বৈশা তারা নির্দ্বিধায় কাবুচ্চারে প্রধানমন্ত্রী ঘোষণা দিল। বুট লাগছে, বুট লাগছে, অটো অটো বোঝেন না? আমার বুট হয়ে জ্বালাইছে আগে,
ওঠো বুটাবুটি ছাড়া ওঠো প্রধানমন্ত্রী হয়ে গেল এখন নাম হইল মিশরের ফেরাউন প্রকৃত নাম হলো কাবুচ্চা দাবি করলো নিজেরে নিজে দ্বিতীয় রামাসিস এই দ্বিতীয় রামাসিস দাবি করলো টাইটেল গাইল ফেরাউন কোরআন শরীফ আল্লাহ যত জায়গায় ফেরাউন কইছে অত জায়গায় ওই কাবুচ্চা নামক ফেরাউন কইছে আগের রামাসিস ফেরাউন নাই এর আগের ফেরাউন না এর আগের ফেরাউন না এর পরের ফেরাউন না ওই ফেরাউন হেদায়েতের জন্য আল্লাহ মুসা নবী পাঠিয়েছিল মুসা নবীর যুগের যেই ফেরাউন এই ফেরাউন না প্রকৃত নাম ছিল কাবুচ্চা কি ছিল কাবুচ্চা এখন আপনারা স্মরণ থাকবো তো কোন ফেরাউন এই মাদ্রাসার ছাত্র অহন স্মরণ থাকবো তো রামাসিস ফেরাউন না কাবুচ্চা ফেরাউন কোন ফেরাউন কাবুচ্চা ফেরাউন ফেরাউন না যখন প্রধানমন্ত্রী হইল তখন প্রধানমন্ত্রী হওয়ার পরে এখন আস্তে 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 তার স্বপন দেখা শুরু হইল কঠিন তখন তো ভাই ফেরাউন না স্বপন দেখলো হামান্নারে কইল দুস্থ আমার বড় আশা বুঝলে কি আশা আমি চাইছি এখন আমি তো যে কত নিম্নমানের চাকরি আছিল আমার সরকার দয়া করিয়া কত উন্নত চাকরি দিছে শেষ পর্যন্ত সরকার মারা যাওয়ার পরে ও অত প্রধানমন্ত্রী গেছে গা আমি যা চাই তা যখন হয় ওই আমার একটা আশা কি আশা আমার আশা হইল আল্লাহ ওইটা কিটা হইতো কি পরিমাণ আশা করছে চিন্তা করছেন প্রধানমন্ত্রীর আশা পরিপূর্ণ হয়েছে এখন কোন আশাটা বাকি রয়েছে খোদা হওয়ার আশাটা বাকি রয়েছে খোদা হইতো এই ফেরাউন না খোদা হইতো পরামর্শ করতেছে আমানের সাথে আচ্ছা খোদা কি পরামর্শ কইরা দেখছেন বাটফার খোদা হইতো হামান্না কয় দুস্থ একবার কইছস আর করছা একবার বলছস আর বলিস না বলে কি হয়েছে বলে আমার কাছে তোর পরিপূর্ণ ক্ষমতা আমি দাবি করলে কোনো সমস্যা না বলে তুমি দাবি করলে সমস্যা আছে বলে কি দাবি এই মিশরে লক্ষ লক্ষ আলেম আছে ওরা কিন্তু তোমারে কোদা মানত না দুই চারটা মূর্খ কীর্তি লোকে তোমারে কোদা মানবে এই মুহূর্তে অগণিত লক্ষ লক্ষ টুপিওয়ালা দাড়িওয়ালা তবলিগওয়ালা মিশরে আছে তোমারে কোদা মানব দূরের কথা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের জুতায় তোমারে কোদা মানত না তুমি এখন এই কথাটা তুমি প্রকাশ করো না জনগণের সামনে জনগণ তোমার খালি জুতা দিয়ে ডাইব তুমি এখন এই কথাটা কইও না বুঝলে কেন বুঝলে এই কথাটা কইলে মানুষ তোমার কোদা মানত না প্রধানমন্ত্রী মানে ভালো কথা দেশের প্রধানমন্ত্রী মানে ফেরাউন মানে লিছে কোদা মানত না তো দুস্থ কেমনে মানা যায় বলে কেমনে মানা যায় যদি কও আমি একটা পরামর্শ দিতারি বলে কি পরামর্শ বুঝলে পরামর্শ হইল আস্তে আস্তে কাজ করো কাজ করতে পায় বলে কি বলে পরামর্শটা হইল যতদিন পর্যন্ত দেশে ধর্মীয় চর্চা থাকবে ধর্মীয় শিক্ষা চালু থাকবো এতদিন পর্যন্ত তুমি কোদারে কোদা মানত না কারণ তুমি তো নকল কোদা আরেকজন আছে আসল কোদা তারা তো আসল কোদার লেখাপড়া করছে তারা তো শিক্ষা গ্রহণ করছে আসল কোদার শিক্ষা তারা গ্রহণ করছে আসল কোদার প্রতি তারা ঈমান আনছে নকল কোদার কথায় এরা ঈমান তারা বিক্রি করবে না এই আসল কোদার উপর ঈমান আনছে এই ঈমানের জন্য প্রয়োজনে রক্ত দিব তোমার মতো বেজাইলা কোদার কথা মানত না দুস্থ কি করা যায় বলে তুমি কোদা হইতে পারবে একটু লেট করো খোদা হইতে হইলে একটু লেট করো খোদা হইতে অপেক্ষা করো বলে কি অপেক্ষা দুস্থ ইসলামী চর্চা আছে যে ইসলামী চর্চা বন্ধ করো আগে মাদ্রাসার যে পড়তাছে ছেলেরা এটা হাফিজে কোরআন হইতাছে এটা মৌলানা হইতাছে এটা মৌলবী হইতাছে এটা হুজুর হইতাছে এটা হক্কানি আলিম হইতাছে যেটা হক্কানি আলিম হইব এটা তোমারে মানত না যেটা আলিম হইব এটা তোমারে মানত না যেটা আলিম হইব এটা তোমারে মানত না সুতরাং আলেম হওয়ার ফ্যাক্ট
ফ্যাক্টরি আগে বন্ধ করে লাও, আলেম হওয়ার ফ্যাক্টরি বন্ধ করে সমাজ সব মূর্খ হইব, জাহিল হইব, গণ্য মূর্খ হইব, আর খা শিক্ষা শুরু করবো। মাদ্রাসা যাইত না, নিজে খা শিক্ষা লইব, মাদ্রাসা যাইত না, নিজেই শিক্ষা লইব। এই রকমের শিক্ষিত তখন সমাজে ভরপুর হইব। আর তোমার কোথা কইতে দেরি, মানুষ মানতে দেরি হইত না। কিন্তু ইসলামী প্রতিষ্ঠান যতদিন থাকবে, মাদ্রাসা ততদিন থাকবে, যতদিন হুজুররা থাকবে, যতদিন ছাত্র থাকবে, যতদিন ইসলামী প্রতিষ্ঠান থাকবে, এতদিন তারা ইসলাম শিখবে, আল্লাহ চর্চা করবে, আল্লাহ শিখবে, অন্তর আল্লাহর মহব্বত থাকবে। তুমি মারলেও এই মারার দিকে লক্ষ্য করতো না, আল্লাহর মহব্বতের দিকে লক্ষ্য করে তারা মাই ফিটা জেল জুলুম সহ্য করে নিব। তাহলে দুস্থ এখন কিতা করতাম বলে একটু অপেক্ষা করো। কি অপেক্ষা? ইসলামী যত প্রতিষ্ঠান আছে, ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে, সব বন্ধ করে দাও। সব বন্ধ করে দিলে চর্চা বন্ধ হয়ে যাবো। সামান্য পরামর্শ দিতেছে কারে কারে কাবুচ্চারে এই বর্তমান গদিনিসীন সরকার। এই গদিনিসীন সরকার পরামর্শ দিতেছে সরকার রে হামান্যায় কইতাছে, দুস্থ তুমি নিজে কোদা দাবি করতে, এটা বহুত বড় একটা কথা। এই কথাটা সাধারণ নয়। জনগণ তোমার মানতে হইলে সব দেশের জনগণকে একবারে ওই আলিফ বা তা শাহ যে হুজুরের কাছে না যাইয়া শিখছে এর মতো হইতইব, এর মতো গণ্ড মূর্খ হইতইব। আর না হইলে সমাজের মানুষে তোমার মানত না। তাইলে কেমনে বানানি যায়? বলে মাদ্রাসা বন্ধ করে নাও, গড় টাকা থেকে আলিফ বাতা শিখবো। কইনা গেলে মাদ্রাসা বন্ধ করে দাও। মাদ্রাসা সরকার আমার জন্য ব্যবহার হইলো, আমি সবকিছু করতাম পারি। আপনি ঘোষণা করে দেন আমার পক্ষ থেকে, বুঝলে কি অনির্দিষ্ট কালের জন্য মিশরের যত মাদ্রাসা আছে, মিশরের যত মসজিদ আছে, মিশরের যত মক্তব আছে, মিশরের যত প্রতিষ্ঠান আছে, সমস্ত স্কুল কলেজ ভার্সিটি সহ, না হইলে তো মূল্যায়নটা আন্দোলন করবো। আরে আমরা তো শিক্ষা বন্ধ করছো, স্কুল বন্ধ করছো না। এই কারণে সেই দিন সরকার লক্ষ্য করে দেখছে যত তাদের প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দাও। সরকার ঘোষণা করে দিল মিশর অনির্দিষ্ট কালের জন্য লকডাউন। আমরা ভালো করে জানো পুঁজির ভুরি ভগেদের কথা কয় না। এই কথাটা তো আমরা উঠে করতে পারে। এই কারণে আগে কিতাবের রেফারেন্স দেয় যাতে আমি আর দোষী হই না। বাচ্চা যাইয়া আমি বাচ্চা যাইয়া কিতাবটার নাম কইল কাসাসুল আম্বিয়া। কিতাবটার নাম কি? এই কিতাবটার নাম স্মরণ করিয়া যাইও। আগামীকালকে যখন মানুষে কইব এই মোল্লারে আনছে, ওই মোল্লা তো আমরা বদনাম করছে, তখন এরে তৈরি কইয়া এ গাদার ঘরে গাদা হুজুরে তো কিতাবের নাম কইয়া গেছে। কিতাব বলারে ধর, মরিয়া গেলে কি কবর থেকে আন। কিতাবটার নাম কি কইছি? কাসাসুল আম্বিয়া। পরিষ্কার লেখা আছে একবারে বাংলাতেই দেয়া। আমি তো আগে বাংলা পড়তাম না, তখন শিখছি কিছু করতাম। ছাত্ররা আমার হুজুর বাংলা কিছু করুন পারতাম না। তকরির দিতেও আরবি, পড়াইবেও আরবি, পরীক্ষা দিতে আরবি। ওই এই কিছুদিন হয়েছে বাংলা শিখছি, এর আগে পারতাম না। অহন মাশাআল্লাহ বাংলা মোতালা করতাম, বুঝিও আগে বুঝতাম না। অনির্দিষ্ট কালের জন্য লকডাউন 100 বছর চলে গেল। আপনারাই বলেন বর্তমানে আপনাদের ছেলে মেয়ের দিকে লক্ষ্য করুন, 100 বছর হইছে না, বেশির থেকে বেশি বছর কাটাইছে, বছরও হইছে না। মার্চের 18 তারিখ 20 সালের বোধ হয় মার্চের 18 তারিখ লকডাউন শুরু হয়েছিল। আর এখন চলছে ডিসেম্বরের, আজকে হলো 27 তারিখ। এখন পর্যন্ত বছর পুরা হইছে না। আপনাদের ছেলে মেয়েদের অবস্থা দেখেন তো, এই লকডাউনে কি পরিমাণ ক্ষতি হয়েছে লেখাপড়ার, কি পরিমাণ ক্ষতি হয়েছে লেখাপড়ার, আপনারা একটু অনুমান করেন। আমি বলুন লাগতো না। তখন ধর্মীয় প্রতিষ্ঠান, দাওয়াত তাবলীগ, দিনের কথা, দিনের কাজ, মাদ্রাসা মসজিদ যদি 100 বছর বন্ধ হয়, তাহলে দিন ধর্মের কতটা বাঁচবো আর দিন ইসলামের কতটা বাঁচবো? দিন ইসলাম চর্চা না থাকার কারণে অতীতের ইতিহাস আপনারা একটু লক্ষ্য করুন। ঈসা নবী উপরে ওঠার পরে বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে প্রায় 600 বছর পর্যন্ত দিন ইসলাম চর্চা ছাড়া চলে গিয়েছিল। আর তখনকার সময় মানুষের অবস্থা কেমন ছিল? জানোয়ারের মতো, কুকুর শিকারের মতো। কুকুর যেমন যৌন চাহিদা, বাজারে মিঠাই সরম লজ্জা নাই। গরু ছাগল যেমন গৌণ চাহিদা, জনসম্মুখে মিঠাই কোনো ব্যবধান নাই। তখনকার সময় ইসলামিক চর্চা
শত বছর এইভাবে চলে গেল। দিনই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিল সরকার বন্ধ করে দিছে অনির্দিষ্টকালের জন্য লকডাউন, আর খোলা যাবে না। এইভাবে যখন চলছে, চলার পরে মানুষরা এখন কাকে আল্লাহ মানবে, কাকে নবী মানবে? এখন বাবারে ছেলে জিজ্ঞাসা করতো, আব্বু আমরার কুদা কেটা? তখন তার বাবা কইতো, আব্বু রে কুদার কথা কইস না, আমরার কুদা কইল আমরা বর্তমানে কাবুচ্ছে। কুদা কেটা? কাবুচ্ছা। আর কাবুচ্ছা দেখলো এখন তো মাশাআল্লাহ মানুষে তো মাঝে মধ্যে আমারে কই হই তা কইলে এখন যখন দিনী প্রতিষ্ঠান বন্ধ, দাওয়াত তাবলীগ বন্ধ, ওয়াজ বন্ধ, সব বন্ধ, মাইক বন্ধ, তাবলীগ বন্ধ, মাদ্রাসা বন্ধ, সব বন্ধ। এখন তো সব মূর্খ হয়ে গেছে গন্ধটার মতো, এই গাধাটার মতো। গাধায় বড় বইয়া বইয়া আলিফবা শিক্ষা লইছে। এই গাধার মতো যখন সব মানুষ হয়ে গেছে, তখন সরকারে ঘোষণা করে দিছে, এতদিন ছিলাম তোমাদের দেশের প্রধানমন্ত্রী, আজকের থেকে নতুন একটা ঘোষণা, বুঝলে কি? আনা রাব্বুকুমুল আলা। আজকের থেকে আমি বড় খোদা। আজকের থেকে কি বড় খোদা? তাহলে কোরআন আছে। অধিকাংশ মানুষ খোদা বইনা লিছে, কারণ খোদা হওয়ার জন্য যে যে আলামত, যে যে যোগ্যতা, এ আসল খোদার কাছ থেকে চাই আসছে। এই কাবুচ্ছা আসল খোদার কাছে যায়, যাইয়া কইতাছে, আল্লাহ আমার তো স্বপ্ন বহুত, হাঁস রজা দিবার দেয়া লাগবে, দুনিয়াত আমার যত চাহিদা পুরা করে দিবে। এক নম্বর চাহিদা, আল্লাহ আমি চাইছি তোমার মতো খোদা হইতাম, জনসম্মুখে আমার ফিডাইও না, আল্লাহ ফিডাইলিও। আল্লাহ দুনিয়াত আমারে ফিডাইও না, মরার পরে সব কিছুর পরিবর্তে আমারে একা জাহান্নামের মধ্যে শাস্তি দিলাইও, তবে আমারে দুনিয়াত খোদা এটা টিকাই রেখো। খোদা হওয়ার জন্য যে জিনিস দরকার এ চাইয়া নিছে। এক নম্বর হলো নীল নদীর পানি, সমস্ত মিশরের জন্য প্রয়োজনীয় ক্ষেত কামার করার জন্য, খাবারের জন্য নীল নদীটাকে আল্লাহ তার অধীন করে দিছে। নীল নদীরে যায় কইতো, নদী তুমি পানি দাও, নদী পানি জ্বালাইতো। নদীরে কইতো, নদী এখন আর পানি দিও না, বন্ধ করে দাও, নদী শুকাই লিত। এখন বলেন তো, একজন মানুষের কথায় নদী পানি দেয় এবং শুকায়, এই কাম হইল কুদা। আর একটা কুদার কাম হইল, সারা দেশও করোনা ভাইরাসে মানুষে ধরে, হেরে ধরে না। 400টা বছর পর্যন্ত ক্ষমতায় আছিল, সর্দিও হইছে না, কাশিও হইছে না, কিচ্ছু হইছে না। আল্লাহ কারে এত সুযোগ দিল কেন? প্রশ্ন বলে, হুজুর এর দিছে কেন? কারণটা কি? আল্লাহ ভবিষ্যতে যারা নাকি এই রকমের দাবি করব আর এই রকমের অসৎ আচরণ করব নবীর সাথে এবং নবীর ওয়ারিসানের সাথে, যারা এই রকমের বেয়াদবি করব, তাদেরকে আল্লাহ দেখাইব কেমনে? এই কারণে তাদেরকে দিয়া, এই ফেরাউনের অনুসারীদেরকে দিয়া আল্লাহ একটা ইতিহাস রচনা করতেছে। কি ইতিহাস রচনা করতেছে? আর এ বেয়াদবি করছিল কি করিবান, যে সারা রাত শেষ করতাম না, সারা দিনে শেষ করতাম না। এর একটা বেয়াদবির কথা কইমু, এই বেয়াদবি করার কারণে আল্লাহ তারে এত কিছু দেওয়ার পরেও আল্লাহ চিনাইয়া নিছে গা, আল্লাহ দিছে নিছে গা। এর নাম ছিল কাবুচ্চা। তখন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, দিনী চর্চা বন্ধ হয়ে গেছে, তখন মানুষরা মূর্খ হয়ে গেছে। যখন মানুষরা মূর্খ হয়ে গেল, তখন তো ভাই করোনা ভাইরাস, আগে তো আসিল সীমিত, এখন করোনা ভাইরাস আন্তর্জাতিক ভাবে শুরু হইল। আন্তর্জাতিক ভাবে কি শুরু হইল দেখেন, আল্লাহ এক একবার এক একটা দিতেছে। এটা তো আসিল সাময়িক, এখন বাড়তাছে। দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে পাঠাইলেন। মুসা, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তার কাছে দিনের দাওয়াত লইয়া যাই। বলে কেন? এ হইল আন্তর্জাতিক টেরোরিস্ট, এ হইল আন্তর্জাতিক সন্ত্রাস, এর মতো সন্ত্রাস আর কেউ করছে না। তোমার জাতের সব মানুষে মারছে, যারা ছেলে ছিল এদেরকে জীবিত রাখছে, এই সমস্ত ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, তোমার এই আওলাদকে আওলাদ হত্যা করেছে। আল্লাহ কইছে কোরআন শরীফ, সানুকাতিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। পুরুষদেরকে
মেয়েদেরকে জিন মারিয়া লাইছে, ছেলেদেরকে মারিয়া লাইছে, মেয়েদেরকে জীবিত রাখছে। মেয়েদেরকে জীবিত রাখার আরেকটা কারণ আছে, এটা কিন্তু এখন কইতাম না, কারণ মেয়েদেরকে কিন্তু বাঁচাইয়া রাখছে, ছেলেদেরকে মারিয়া লাইছে। এটা 4টা কারণ আছে, একটাও কইতাম না। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন মাদায়েন, মিশর থেকে 50 বন্ধুরা চাকরি ছিলেন 8 বছর, ফাও কাটলেন 2 বছর, বোনাস ছিল 2 বছর, হইল কিন্তু 10 বছর। 10 বছর চাকরি করার পর শুআয়ব আলাইহিস সালাম বললেন তুমি দেশে চলে যাও। আল্লাহর ওয়াদারে তিনি দেশে ফিরিয়ে দিলেন। আল্লাহ ওয়াদা দিলেন মূসা, মাদায়েন তো একজন নবী আছে, তোমার রাষ্ট্রের খবর রাখনি, জন্মস্থান হলো তোমার মিশরে, জন্মস্থান হলো তোমার বনি ইসরাইলে। এদের অবস্থা তুমি জানো না, সরকার মাদ্রাসা বন্ধ করে দিছে, সরকার দেশ নষ্ট করে নিতেছে, সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া বারোটা বাধায় দিছে ধর্মের। আপনি যে ধর্ম চালু করুন সেই জায়গায় বলে আল্লাহ কারে কইতাম, সর্বপ্রথম সরকারের দয়া কর, সরকারের চালাতেলা, সরকারের আমলা সামলা, সরকারের নাতি গতি সবাই কিন্তু সরকারের কাছে আছে, ওরা হলো নাস্তিক মার্কা। এদের সামনে যাইয়া তুমি আমি আল্লাহর কথা বলো। মূসা যাইয়া বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হে সরকার, সরকারের সাথীরা কখনো শোনো, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূসা ছাড়া এখন আর কোনো নবী নাই। মূসা হইল আল্লাহর কালিমুল্লাহ, আর আল্লাহ হলেন আসল আল্লাহ, আর তোমরা ফেরাউন হলো 2 নম্বর আল্লাহ। ফেরাউন মূসার একবার মূসা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সবগুলি করো, এখানেও করো না, এটা সরকার, সরকার হাতাহাতি করো না। যারা ইমান মজবুত আছে, তুমি যদি ধর্মের বিরোধিতা তোমার দলের লোক করুক না কেন, স্বয়ং সরকার করলেও কিন্তু এরা কিন্তু ইমানদারের মুখে এরা বাধা দেওয়া হবে না, এরা বলবেই বলবে। মূসা বলতেছে শোনো, আমাকে আল্লাহ নবী বানায় ঘটাইছে, আর তুমি যে বেজারিয়া এটা আমি প্রকাশ করার জন্য আল্লাহ আমারে কইছে, তখন তুমি যা শাস্তি দেওয়ার দেলাও, আমি মাথা পেতে মেনে নিব। আমি যে নবী বলতে হবে আল্লাহ যে আসল আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি বলতেই হবে, আমার বলতে দাও। ফেরাউন কয় মূসা ইতিহাস বলে যাইও না। বলে কি ইতিহাস? তুমি ছিলে নীল নদীর ঘানিতে, তোমার আম্মা তোমার অসহায় অবস্থায় বাক্সবন্দি করে তোমাকে পানিতে নিক্ষেপ করেছিল, আমার দাসীরা তোমাকে পাইয়া আমার ঘরে উঠাইয়াছিল, আর আমার স্ত্রী আসিয়া তিনি মহব্বত করে তোমার সন্তান বানিয়েছিল, আর আমিও ফেরাউন মহব্বত করে তোমার পুত্র বানিয়েছিলাম। হযরত মূসার কো তুমি পুত্র এমনি বানাইছো না, তুমি আসলে আটকুরা, আটকুরাটা কি বাঁচার জন্য তুমি ফুলা বানাইছো, আমার লাগে না, কারণ তুমি আসলে আটকুরা, তোমার কোনো সন্তান হইছে না। দেশের মানুষে জানে তুমি বাচ্চা, কিন্তু বিদ্যাটা জানে না তোমাদের ছেলে মেয়ে নাই। অনেক মানুষে জানিয়ে লাইছে আটকুরা বদনাম থেকে বাঁচার জন্য আমারে পুত্র বানাইছো, আমারে কি হাত হই বানাই আসিলে। হযরত মূসারা কয় মূসা একটু বাড়াবাড়ি করে নিতেছ। বললেন না, মাত্র প্রশ্নের উত্তর দিতেছি, প্রশ্নের উত্তর দিলে বাড়াবাড়ি হয় না, তুমি প্রশ্ন করো আমরা উত্তর দেই। তুমি প্রশ্ন করো কি? বলে তোমার কি ইতিহাস জানা নাই মূসা? বলে কি? তুমি যখন বাড়ি থেকে আসছিলা তখন তোমার আম্মা আব্বা তোমার অসহায় অবস্থায় ফেলাই দিয়েছিল, আমি তোমারে সাহায্য করেছিলাম, গায়ের পোশাক আমি দিছিলাম, হাতের পোশাক আমি দিছিলাম, মাথার পোশাক আমি দিছিলাম, পায়ের যত জুতা লাগে আমি দিছিলাম। তুমি এই সমস্ত অনুদান তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি তো হারামি, তুমি তো নিমক হারামি করলে, তুমি হারামি কাজটা করা ঠিক হয়নি। মূসা আলাইহিস সালামকে কইতা ছিলাম না, এখন তো বলতে বাধ্য হইছি, আমি বলতাম ছিলাম না, আমি তো এখন বলার লাগতেছে। বলে কি? আসলে আমি মূসা হারামি না, আমি মূসা হারামি না, আসলে তুমি হারামির ঘরের হারামি, তুমি হারামি, আমি হারামি না। বলে তুমি হারামি? বলে আমি হারামি কেমনে? জনগণ তো জানে না, তোমার মানুষে খোদা জানে, তুমি যে বাউলা কেউ জানে না। তোমার বাড়ি যে এখানে না, দেশের মানুষে জানে না। আমি কয়ালাই তোমার বাড়ি ছিল বলকে, আল্লাহ
তোমারে দয়া করিয়া, আল্লাহ তোমারে অনুগ্রহ করিয়া, আল্লাহ তোমারে ওয়াট প্রধানমন্ত্রী দায়িত্ব দিছে, বুট লাগছে নো, তোমারে আল্লাহ দয়া করিয়া আল্লাহ এই ক্ষমতার মালিক বানাইছে। কেন জানানি? ক্ষমতার মালিক কেউ নয়, অর্থের মালিক কেউ নয়, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ স্বয়ং সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 27, আয়াত নাম্বার কত 26 এবং 27 আল্লাহ পরিষ্কার করে লইছে, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। নবী আপনি বলুন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যারে চাই দেই, যারে চাই না দেওয়া আমি আল্লাহ, সিনাইয়া নেই, দেওয়া এবং নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেডা কেডা? আল্লাহ দেয় কোনটা দূর নেয়। ডব্লিউ বুশের বাপের নাম জর্জ বুশ। জর্জ বুশে আল্লাহ দিছিল কর্মচারী নিয়ে একটা নগণ্য মহিলার সাথে কুকাণ্ড করে লাইছিল, আন্তর্জাতিক ভাবে বিচার হয়। মানুষের জনগণ বিচার করছে, জিত কইরা ক্ষমতা গেল, কুকাণ্ড তোরা কইরা, কুকাণ্ড বুঝেননি, এটা হইল দর্শন করছিল, দর্শন। তা হইলে জর্জ বুশ, ডব্লিউ বুশের বাপের নাম জর্জ বুশ, এটা ছিল আন্তর্জাতিক বদমাশ। বদমাশ ধরা পড়ছিল সংসদ, ক্ষমতা আল্লাহ দিছিল। আল্লাহ কয় না, বদমাশের হাতে ক্ষমতা থাকলে এটা বেশি শান্তিতে থাকতো না। আল্লাহ সিনাইয়া নিয়ে দিছে ছেলের কাছে, একটা টেস্ট করি। তখন দেখা যায় এটার কাছে কিছুদিন ক্ষমতা তাহার পরে হয়ে গেল আন্তর্জাতিক সন্ত্রাস। আল্লাহ কয় এর কাছে থাকতে না। হিটারে অপমান করছিলাম কেমনে? হিটারে আল্লাহ অপমান করছিল এই কুখান্ড ধরা ফেলাইয়া। হিটা বেবিচার, জিনা বেবিচার ধরা পড়ছে, অপমান হইছে, বাপ অপমান হইছে আন্তর্জাতিক ভাবে। ইজ্জত রইছে, ইজ্জত রইছে না শেষ? এর তো ক্ষমতা পাইছে, এর তো ইজ্জত করার লাগবো। আল্লাহ কয় যেহেতু ইজ্জত হইবে, ইজ্জতের মালিক আমি, ক্ষমতা নেওয়া দেওয়ার মালিক আমি, তাহলে এরে দিছি। আচ্ছা এরে নেই কেমন? হ্যাঁ, আল্লাহ নেওয়ার সময় সাংবাদিকের জুতার বাড়ি খাওয়াইয়া, সাংবাদিক একজন, এটা ছিল পায়ে, এটার দাম আছিল কম। যখন বুশের উপরে জুতা করছে, এটা নিলামে বিক্রি হয়েছে, এটার দাম বেড়ে গেছে, জুতার দাম বাড়ছে আর বুশের দাম কমছে। আল্লাহ কয়ে দিছিলাম জুতা দি বাইরে নিয়েছিলাম, কিছুদিন পরে আল্লাহ হরখার কাছে দিত আমেরিকার ক্ষমতা লুপ্ত লাগবো। আর একটা লোক আল্লাহ বাই করছে, এটার নাম হইল ওবামা, এটার কাছে ক্ষমতা দিছে। এটাও দেখা যায় এটার চাচাতো ভাই, এটার কাছ থেকে আল্লাহ নিছে গা। এর পরে আল্লাহর একটা দিছে, এটার ছোট ছোট চোখ, মাথা মোটা বলত, এটার নাম আছিল ডোনাল্ড ট্রাম্প। এই দামের কাছে আল্লাহ দিছে। ইটা কি করতেছে? যত সেরি আছে যুবতী ইদিন দে লইয়া না পায়। এটা হইল প্রথম ডব্লিউ বুশের, জর্জ বুশের মতো এটাও চিন্তা লাইছে। এটাও লুচ্চা, এটার কাছে ক্ষমতা থাকলে লুচ্চামি করবো, দেশের মানুষের নেলিব, কারণ এটার কাছ থেকে ক্ষমতা নেওয়ার দরকার। এই কারণে আল্লাহ কিছুদিন আগে এটার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নিয়া আল্লাহ জো বাইডেনের কাছে দিছে। আল্লাহ ওই জানে কি তৈব কেটা হয়, যেহেতু দেওয়া নেওয়ার মালিক কেডা। এই কারণে ক্ষমতা হরে এবং লড়ে, হরে এবং লড়ে। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতার অপব্যয় করব না,
ইতিহাস সাক্ষী কিছুদিন। আর আমরা যেটা শুরু করছি এটা এরার আগে, এটা হইল পুরাণ, বড় লম্বা দিন রয়েছে, বেশি দিন রয়েছে ক্ষমতায়, ৬০০ বছর একটা না, কত বছর? ৬০০ বছর ক্ষমতায় একটা না। নাম কইল কাবুচ্চা, টাইটেল কইল ফেরাউন্না, দাবি করলো দ্বিতীয় রামাসিস। মুসা নবীকে পাঠাইলেন, মুসা নবী দাওয়াত দাও। মুসা নবী আলম হইয়া দাওয়াত দিলেন। তখন সাথে লোক ছিল। মুসা নবী বললেন তুমি আল্লাহ গ্রহণ করো, আল্লাহ বাদ, তুমি আল্লাহ না, এটা বেজাল্লা, আসল আল্লাহ আমি নবী কালিমুল্লাহ মান্না নাও। না না না, তুমি কি অনুদান বলে গেছ? হযরত মুসা বলেন তুমি কি অনুদান বলে গেছ? আল্লাহ তোমার ক্ষমতায় বসাইয়া তখন নিজেই তুমি আল্লাহ দাবি করেছ। তুমি হারামির ঘরের হারামি, আমি কিন্তু হারামি না, তুমি হারামির ঘরের হারামি। আল্লাহ সবকিছু করলো, এখন ক্ষমতার অপব্যয় করো, এটা তো হতেই পারে না। আল্লাহ তোমার দয়া করছে, আল্লাহর দয়া ভুলল না, আল্লাহর শুকরিয়া আদায় করো। ফেরাউন কয় এই কথা মানি না, তুমি কিন্তু বাড়াবাড়ি করে নিতেছ, বেশি দিন থাকতা না, আমার বিরোধিতা কইয়া কেউ কিন্তু শান্তিতে থাকছে না। মুসা নবী কয় হেরা না, বুঝলা লাও আমি নবী। নবী কি করে তুমি দেখতে চাও? মুসা নবীর হাতের ছিল লাঠি, মাটিতে ছেড়ে দিছে, বিশাল বড় অজগর সাপ হইয়া ফেরাউনের দিকে গেছে। ফেরাউন কয় নবী আগে হাতটাকে আমারে বাঁচা। ইমান আনলাইমু কিতা কইতাছে দেখো। এই গাদার ঘরের গাদারা যখন দেখছে সাপে ধরে লইব, আলাম ওয়ালাম মা ওয়াকাদা আলাইহিমুর রিজস কালু ইয়া মুসা উদউ লানা রাব্বাকা বিমা ওয়াকিদা ইনদাকা লা ইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়ালা নুরসিলান্না মাআকা বনি ইসরাঈল। ও মুসা আগে সাপটাকে আমরা বাঁচা, যদি আমরা বাঁচিবার সাপটা কইতাছে যদি আমরা সাপটাকে বাঁচতাম পারি তাহলে লানুমিনান্না লাকা ওয়ালা নুরসিলান্না মাআকা বনি ইসরাঈল। আমরা এদের উপর নির্যাতন করা বন্ধ করে দিব, এরারে আর মারতাম না, এরার সাথে আমরা হইয়া যাইব, আর আমরা আপনার আসল আল্লাহর উপর ঈমান আনলাইমু। আগে সাপটাকে আমরা বাঁচাও। মুসা কইতে ঠিক আছে, ওটা ঠিক আছে আল্লাহ, এরা এখন ঈমান আনবো, আপনি আপাতত এই সাপটাকে এরারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ কয় আপনি সাপের অবস্থা বুঝে জানেন না, বলে না দইরা লাই সাপ দইরা লাইছে। ওয়াসিরাতাল উলা আসল সুরত দূরে লেছে, আগে আছে লাঠি, এখন লাঠি হয়ে গেছে। এখন হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, এরা বাপ রে বাপ রে বাপ রে বাপ, এটা লাঠি এত মোটা হাফ হইলো কেমনে? আচ্ছা আপাতত মৌলবীরে বিদা হলো, হুজুর জান গিয়া আমরা ঈমান আনবো, তবে আমরা জানাইতেছি কিছুদিনের ভিতরে ঈমান আনবো, জানাইবো পরে। মুসা আলাইহিস সালাম কয়েছে ডরাইছে তো, কিছুদিন পরেই জানাবো। একটা সাংসায় কয় প্রধানমন্ত্রী আমরার কি ক্ষমতা কম, আপনি হেরে ডরাইয়া হেরে গেলেন, হে মাত্র একজন, আমরা একটা দল আছি লক্ষ লক্ষ, আপনি ঘোষণা করে দেন। আমি কই ঘোষণা করে দেন, বলে কি কয়া দেন? খেলা হবে, কি হবে? খেলা হবে, কয়া দেন খেলা হইব, আমরা খেলা হবে। আমার সাথে লোক আছে, ঠিক আছে দিন তারিখ ঠিক করো, খেলা হইব। কেউ এটা কখনো আছে, এটা আমি আগেই কইছি, আমার পরে ঠিক হইব, আমি থাকতে হইতো না, আল্লাহ পাকে জানে। একজনে দাঁড়াইয়া কয়েক খেলা হবে, আমরা খেলাম,
আমরা কি পরিমাণ আছে মোল্লা মৌলবী বোধহয় জানেন। আমরা যদি মাতালামি আপনারা দুইটা কুল পাইবেন না, খেলা হবে। এই খেলোয়াড় মুসা নবী তিনি চলে গেলেন, ঘোষণা করে দিতে খেলা করব। মুসা নবীরে জানানো হয়েছে আপনি কি খেলবেন? মুসা নবী কয় হ্যাঁ, অসুবিধা নেই, আমিও খেলবো। খেলবো, মাঠ তৈরি করো। কোন মাঠও খেলবায়? দেশের যত দল ফল ওরারে জমা করছে। খেলোয়াড় কোন জাতের খেলোয়াড়? ওরা খেলবে, ওরার নাম হলো জাদুবিদ্যা খেলোয়াড়। এরা জাদুবিদ্যার নাম হলো খেলা। এটা কিন্তু আসল না, এটা নকল। আর খেলা তো নকলই হয়। তখন খেলোয়াড় জমা হইল, মাঠ তৈরি করা হইল। হযরত মুসা নবীরে জানানো দেওয়া হইল আগামীকালকে আপনি খেলবেন। আগামীকাল খেলুন, আগামীকালকে আগামীকালকে খেলা হবে। মুসা নবী করেন একজন, খেলোয়াড় হইল লক্ষ লক্ষ জন। খেলা হবে মৌলবী একজন। যারা খেলবে খেলা অংশগ্রহণকারী লক্ষ লক্ষ আসলো। আয়েশা হযরত মুসা নবীকে বলতাছে, মুসা, হে মুসা, আর খেলোয়াড় কোন? আমি একজন। আপনি পারবেন? আচ্ছা দেখা যাক। আমরা কি আগে খেলা শুরু করতাম নাকি আপনি? খেলোয়াড়ে কইতাছে, এই যে উজিরপুরি ভগেটের কথা নয়, সূরাত আরাফ আয়াত নাম্বার হলো 115। 100 কত? 115 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামকে ওরা বলতাছে কালুর ফাইল হলো খেলোয়াড়। কালুর ফাইল কে? খেলোয়াড়। কালু ইয়া মুসা ইম্মা তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। হে মুসা, আমরা আগে খেলা শুরু করতাম নাকি আপনি? মুসা আলাইহিস সালামে কয়, মোল্লা মৌলবী আগে খেলে না, আগে মার খায় না, আগে মারে না, প্রথম মার খায় পরে সামলাইস, পরে তেলা সামলাই। আগে মারো দেখি তোমরা কেমনে মারো। মুসা কয়, তোমরা আগে খেলো পরে আমরা খেলি। এই কথা বললে ওরা যখন খেলা শুরু করছে, বড় বড় রশ্মি, ছোট ছোট রশ্মি, মাজারা রশ্মি, রশ্মি বুঝেননি? দড়ি চিনুন? রশ্মি ছোট বড় মিল্লা খেলা শুরু করবো রশ্মি দিয়া। রশ্মি সারছে তো জাদুর মাধ্যমে সাপ বানাইছে, জাদুর মাধ্যমে সাপ বানাইছে লক্ষ লক্ষ সাপ মাঠে। মুসা নবীকে তোমরা খেলা শেষ বলে আমারটা শুরু। মুসা নবী হাতের লাঠি ছাড়ছে মাত্র একটা। যত খেলা আছিল সব খেলা ভেদ, সব খেয়ে নিছে, সব খেলা খেয়ে নিয়েছি। ও খেলোয়াড়, তোমার পুরান খেলোয়াড়ের দিকে একটু লক্ষ্য করো। তুমি এখন মৌলবীদেরকে দাও, খেলা হবে। তোমার বড় বড় বাবারা খেললা, সব খেলা বেটা ঢুকাইছি। তুমি খেলোয়াড় খেলবা, বাঘের বেটা হইলে মা ডলাম। পুরান খেলোয়াড়রা খেললা লাইছে, ফেডো ঢুকাইছি। সকালবেলা নাস্তাও করতাম না, তোমার দিয়া বাঘের বেটা হইলে খেলল। আমরা কিন্তু গদির জন্য খেলি না, ক্ষমতার জন্য খেলি না। ক্ষমতা তোমরা করো, আমরা কোনো আপত্তি নাই। ইসলাম বাহাদুরি করো না, ইসলামের সমালোচনা করো না, কোরআনের সমালোচনা করো না। সকালের নাস্তা করার সুযোগ দিতাম না। খেলোয়াড়রা যখন খেলাতে আসলে, খেলোয়াড়রা আইসা দেখে একজন মুসা আমরা আইসি খেলোয়াড়। খেলা তো করলাম না, ডরাইয়া ওরা মুসারে কয় আমান আলু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। খেলোয়াড়রা
ঈমান আনলাহি বিরাব্বিল আলামিন আল্লাহর উপর ওয়া রাব্বি মূসা ওয়া হারুন হারুন নবী এবং মূসা নবীর আল্লাহর উপর ঈমান আনছে ফিরাউনের কথা আমরা বাঁচাইছি আমরা মানি না ফিরাউনের কথা আমরা কিন্তু ভালো করতাছ না আমি কিন্তু তোমরারে রাখছি তোমরারে খাওয়াইছি তোমরারে পরিধান করাইছি তোমরারে ক্ষমতা দিছি এখন তোমরা হুজুরার কথায় তোমরা ঈমান আনলাইছো কান্দা বালা করছো না আমার শাস্তি মনে তোমরা জানো না ফেরাউন কয় শাস্তি তোমরা জানো না কালা ফিরাউন কয় আমানতু বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু في المدينة لتخرجوا منك أهلها فسوف تعلمون وچিরেই তোমরা জানবাই বলে কিতা জানবো কয়লা এরা ঈমান আনলেছে ঈমান যাদের শক্ত আছে কয়েক যা করবার অহনই কইরালা আমরা বাকি চাই না নগদ কইরালা আমরা 2 দিন পরে ও মরমু আজগা 2 দিন আগে ও তো মরতামতে মাইরালা বালা মতো তো মরমু মরম তো লাগবে কি করবা সরকার কয় আমার আদেশ তোমরা জানো না আমি কি করতারি তোমরা জানো না লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ আমার আইন হইল হাত কাটালাই আর আমার গাদার ঘরের গাদায় কয় হাত ভাঙ্গালাই তোর ভাই নিবাসিল তোর ভাই আসিল রে তোর বাবাও কইছিল লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম আর আমরা পুলিশ গাদায় কয় হাত ভাঙ্গালবো আর তোর বাবাই কইছিল হাত কাটালবো আর এরা কয় তুমি যা করবার করে নাও তোমরা বাবাই পারছে না তোমরাও পারবা কখনো না তখন ফেরাউন নায়ারে কইছিল তোমরা আমার লোক তোমরা আমার দলের হইয়া তোমরা কামড়া বালা করছো না লাউ কাতিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন তোমরা যারা মুসার কথা ঈমান আনছো যারা তোমরা মুসার অনুসারী হইছো তোমরা কিন্তু আমি শুলিতে চড়াইব কই জেলের ভয় দেখায় ফাঁসি দিব ফাঁসি ফাঁসি উসাল্লিবান্নাকুম ফাঁসি দিব কিটা দিব ফাঁসি দিব উসাল্লিবান্নাকুম এটা নতুন কথা নয় ফাঁসিতে ঝুলানো হবে নতুন কথা নয় এটা হলো পুরান কথা যারা হক কথা কয় এদেরকে ফাঁসি দিব যারা ঈমান গ্রহণ করবে এদেরকে ফাঁসি দিব তখনকার সরকার কয় সরকারের নাম কি ছিল কাবুচ্ছা নাম ছিল কাবুচ্ছা তাই জেল কইছিল ফেরাউন কইছিল লাউসাল্লিবান্নাকুম আজমাইন তোমরা রে ফাঁসি দিব তখনকার সময় মুসা নবীর অনুসারীরা মুসা নবী সহ কইছিল তুমি যেই দিন কইবা আমরা সেই দিন নিজেই ফাঁসিতে ঝুলব তোমার মতো 2 নম্বর ফেরাউন আমরা আল্লাহ মানতাম না আল্লাহ হলেন আমাদের আসমানের জমিনের সৃষ্টিকর্তা আর তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আমরা কখনো ছাড়ব না আল্লাহ ছাড়তাম না সরকার পড়ছে আরেক দিক হইতো কিরে আমার দলের মানুষই মেনে নিয়েছে সরকারের লোক আরে তোমার বহু লোক আছে তোমার কাছে নবীর জন্য জীবন দিব তোমার লোক বহু তোমার কাছে আছে আল্লাহর জন্য জীবন দিব তুমি 3-4টা শুকরের মতো চিল্লি এটা হইল আমার দেশের ভাষায় কয় চামবাদুর কলা বাদুর আর হইল কুকুর 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 ছিলেন দেখছেন কুত্তা 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 কুত্তারা কিন্তু রাত্রে 14 তারিখের রাত্র যখন হয় চন্দনী বুঝেন আলো দেয় কুত্তা গেল যায় চন্দ্র গেল যায় আরেক জাতের প্রাণী আছে নাম হলো চাম্বাদুর চিনেন চামচিকা চিনেন চামচিকা উপর দিয়া ট্যাং নিচ দিয়া কল্লা চামচিকারে অন্যান্য প্রাণীরা জিগা কিউ তোমার ট্যাং উপরে আর কেল্লা নিচে কারণ কি কারণ হলো
আমি ঘুমাই নিশ্চিন্তা মতে ট্রেন উঠে দিয়া কেলা আসমান যদি ভাঙে তে ট্রেন দিয়ে ফিরে আসবাম কি পরিমাণ শক্তি চিন্তা করছো আসমান ভাঙলে ট্রেন দিয়ে ফিরে দিব এই কারণে উহরে ট্রেন দিয়া ঘুমায় চামবাদর চামচিকা উহর দিয়া ট্রেন দিয়া ঘুমায় আসমান ভাঙলে ফিরে আসবো বুঝছেন দিনের বেলা যখন চৌকে দেখে না তো সারা দিন সূর্যরে গাইলায় সূর্যরে ডাকে সূর্যরে বহে সূর্যর সমালোচনা সূর্যরে গাইলানি চামচিকা কলাবাদুর চাঞ্চরা সূর্যরে গালি গুলাত গইয়া সূর্যের ইঞ্চি পরিমাণ ক্ষতি হইছে না কুত্তা 14 তারিখের চন্দ্রে গাইলে অপেক্ষা 14 তারিখের চন্দ্রের ইঞ্চি পরিমাণ ক্ষতি হইছে না আল্লামা আজাদ ইবনে মুজাদ্দিদ ইবনে হাসান ইবনে খায়রুল্লাহ নফাতুল আরবর খুতবায় তিনি লেখছে ওয়া উআবুল কালবি লা ইয়াজলিমুল বদরা ফালাউমুল খাফফাশ লা ইয়াদুররুশাম চামচিকা কলাবাদর কুত্তা চন্দ্র সূর্য সমালোচনা করিয়া চন্দ্র সূর্যর ইঞ্চি পরিমাণ কোন ক্ষতি হইছে না তোমার মতো চামচিকা কলাবাদুর মামুন নকশাব এমনকি উলামায়ে কেরামের সমালোচনা করিয়া ইঞ্চি পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না হকের বাতি জ্বলছে তো জ্বলবে তুমি বলে চামচিকা ওয়াওয়াল কালবি লা ইয়াজলিমুল বদরা ফালাউমুল খাফফাশ লা ইয়াদুররুশাম ফালাউমুল খাফফাশ লা ইয়াদুররুশাম হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার সাথীকে তোমরা নির্যাতন করো বলে আমরা ভাই দিয়েছি সরকার গ্রেফতার করলো অনেক কিরে জেল দিল অনেক কিরে ফাঁসি দিল অনেক কিরে বন্দি করলো অনেক কিরে কইলো এখনো ভালো আছে আমারে খুদা মান্নালাও আলেমুল আমারা কয় নবী হইছি অতদিন আমরা কেউ হইছি না অহং পাইছি মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ একটু খেলা দেখাও বলে হ দেখাইতাছি বলে কি আমি আরে দিতাছি চার্জ করতাছি আমি আল্লাহ চার্জ করি আল্লাহ যদি চার্জ করে দুনিয়ার কেউ ফিরে যাবে সম্ভব নয় আল্লাহ বলেন আমি এদেরকে ঘোষণা করে দাও আমি আল্লাহ গজব দিতাছি ফেরাউন কইলো গজব আইব বলে কেমনে আইব কই থাকে আমরাও নিজেও জানি না আল্লাহ বলেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات মুফাসসালাত ফাস্তাকবারু এক নম্বর হলো তুফান দুই নম্বর হলো পঙ্গপাল তিন নম্বর হলো উকুন চার নম্বর হলো দফাদিরা পাঁচ নম্বর হলো রক্ত আল্লাহ ফাজ্জাতের আযাব ফাজ্জাতের গজব দিছিল কারণ কি আল্লাহ শেষের অংশ উল্লেখ করে কয় ফাস্তাকবারু এর অপরাধ কি ছিল কারণ আযাব আর গজব আসার মূল কারণ ফাস্তাকবারু দাদাগিরি করছিল আসেন খেলা হবে দাদাগিরি করছে বাহাদুরি করছিল এই বাহাদুরি কইরা এরা কিন্তু ঠিক থাকতে পারিনি স্বয়ং সরকার আল্লাহ তারে পানি দিয়া ধ্বংস তো করলই এর আল্লাহ ধ্বংস কইরা মাইয়া আল্লাহ শুটকি বানাইয়া রাখছে শুটকি বুঝেন শুটকি তাজা মাছ রোদ দিয়া শুকাইলে এরা বহুত দিন রাখা যায় আল্লাহ তাজা মাছটা সরকার রে রোদ্র দিয়া শুকাইয়া আল্লাহ শুটকি বানাইয়া রাখছে আর পরবর্তীতে যারা কইব কেলা হবে ইদি আল্লাহ দেখাইতো এটা যদি মাটির তলা রেখে তো এরা দেখবো করতে খা অবস্থা আর পরের অবস্থা কি হবে শুটকি বানায় রাখছে এটা শুটকি আমি যাইলাম এটি গ্লাস থেকে মিশরে কইলাম চাচা আপনি আগ করে রয়েছেন কেন এটা শশা একটু বন্ধ হলো আমার সাথে যারা আছিল এরা হুজুর আপনি তো জানুন ওইটা মুর্দা কথা কইতো না আপনি যেখান কেন বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেবতার কাছে যাইয়া দেখছিলেন কাওন সর্বপ্রথম যাইয়া তিনি কইছিলেন এই তোমরা সামনে কাওন খাও ইব্রাহিম নবী জানতেন লাভ করতে মাটি তৈরি তো ইব্রাহিম নবী কইছে খাও এই সুন্নাতটা আমি পালন করলাম
আমি জানি এইখানে ওই নারাও করতো না, তবে এটারে সুটকি বানাই আল্লাহ রাখছে কেন? কেন রাখছে? তোরা দেখ, সেটাও ডাকছি, তুইও ডাকস। হের যে দশা, যে কছিল, যে কুদায়, এই কুদা মারা গেছে তো না? আছে, আছে। আল্লাহ এক নাম্বার দিছিল তুফান। তুফানের বাংলা তুফান হই, তুফানের বাংলা তুফান হই। এটা তর্জমা করে লাগতো না, তুফান আইলে। আরে বাপ, তুফান আইলে যে মাছ পড়ে না এবার ডরাই আদান দেয়। কেটা হয় বুঝছেনি? তফসির করার সময় আমার হাতে নাই, ব্যাখ্যা বলার সময় নাই, বুঝছেন? তো বলে বিশ্বব্যাপী করোনা কেন আইলো জাননি? 5 টাকা বারো বেদাগিরি করবায়, মুসলমান নিধন করে লিবায়, মুসলমান মারবায়, মুসলমান হত্যা করবায়, মুসলমান শেষ করবায়। মুসলমান যদি মাজালাও বেদাগিরি করবা। চীন সরকার বেদাগিরি করছিল, আল্লাহ সর্বপ্রথম করোনা ভাইরাস দিয়া সতর্ক করল। এই হলো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণ। মুক্তি কি? তওবা করে নাও। ভ্যাকসিন লাগতো না, ভ্যাকসিন লাগতো না, এই ভ্যাকসিনের নাম হলো তওবা। সরকারে বুঝা জুমার নামাজ হেরাও মারো ওরে মারো ডরাইয়া চীন সরকার। এই হইল বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তি। করোনা ভাইরাস আইলো কেন? ফাস্তাকবারু, বেদাগিরি করার কারণে আইলো। ওয়া কানু কাওমান মুজরিমিন, পাপ করার কারণে আইছে। ও প্রেম পাপ করতাছ, কত জাতের পাপ তো কইলাম হই না। বাদ দাও, তওবা করো, করোনা ভাইরাস থেকে মুক্তি। করোনা ভাইরাসের মুক্তির ভ্যাকসিন তওবা। হুজুররারে বাঁচাও, হুজুররারে গাইলাইও না, বৈক্য না। আমরা বয়কট করে লাইমু, জানাজা নামাজ পড়তাম না, বয়কট করে লাইমু, বিয়া শাদী করাইতাম না। পরে খালি জারাত সন্তান জন্ম দিবা, হারাম দাদা জন্মইব। আমরারে বাঁচাও, হালাল দাদা উঠব। যাই হোক, লম্বা সময় আলোচনা করেছি। অপারেশনের রোগীও গলা কাদা কয়েকটা, আমরা তো জানো।